200 আসন পেয়ে তারেক রহমান এত পাংখা গজাইছে, এত আকাশে উঠতেছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সংস্কার যদি না হয় সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে। লজ্জা শরম চলে গেলে মানুষ আর কোনো কাজ করতে দ্বিধা করে না। আল্লাহর রাস্তে লজ্জা শরম ফিরায় আনেন। আপনারা যতই মুজিব সংবিধান বুকে পিঠে আঁকড়ে ধরতে চান, ততই ওই সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে। যদি মনে করেন জনগণেরকে ইলেকশনের আগে বলেছি ভোট দাও, আমরা সংস্কার বাস্তবায়ন করব, ইলেকশনের পরে গদি মোটা হয়ে গিয়েছে, এখন আর জনগণকে গুনার টাইম নাই। সেই জনগণ বাংলাদেশে আছে যাদেরকে শেখ হাসিনা গুনে নাই। শেখ হাসিনার গদিতে গিয়ে সেই জনগণ কিন্তু আগুন লাগাইয়া দিয়েছিল। শেখ হাসিনার আসন আরো বেশি ছিল। 200 আসন পেয়ে তারেক রহমান এত পাংখা গজাইছে, এত আকাশে উঠতেছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সংস্কার যদি না হয় সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে। ওনারা আমাদেরকে চুপ করাইতে চায়। আপনারা দেখেছেন ইন্ডিয়াতে গরুর হাটের মতন বিভিন্ন দলের এমপি মন্ত্রীকে কেনাবেচা চলছে। তারেক রহমান সেই বিজেপি সরকারের মডেল অনুসরণ করে বাংলাদেশে বিভিন্ন দলকে কাউকে সেক্রেটারি পোস্ট দিয়ে, কাউকে সকালবেলায় জুতা টানার পোস্ট দিয়ে, কাউকে হলো গালি দেওয়ার পোস্ট দিয়ে, কাউকে হলো প্রতিমন্ত্রী বানিয়ে বিভিন্ন দলকে কেনাবেচা শুরু করছে। আমরা তারেক রহমানকে বলতে চাই, আপনার বাপ যখন ক্ষমতায় এসেছিল ডিজিএফআই কে ব্যবহার করেছিল, ক্যান্টনমেন্ট ব্যবহার করেছিল। আমরা সেই ইতিহাস এখনো ভুলে যাই নাই। কিন্তু আপনার বাপ যাদেরকে দলে নিয়ে এসেছিল এই ধরনের কেনাবেচা করে নিয়ে এসে নাই। তারা এসেছে দাঁড়িয়েছিল যে সিপাহী জনতার যে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই অভ্যুত্থানকে সুসংগঠিত করে ভারতের বিরুদ্ধে চোখে চোখ রাখে বলেছিল, আমরা বাংলাদেশ, আজাদির বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু আজকে আপনি আপনার বাপের পথ থেকে সরে, আপনার মায়ের পথ থেকে সরে সেই বাংলাদেশ বিরোধী শক্তি ভারতের সাথে গিয়ে হাত মিলিয়েছেন, আওয়ামী লীগের সাথে ভোট ব্যাংকে আঘাত করেছেন। আপনার জন্য আমাদের কিছু বলার নাই। একটা কথাই বলবো, লজ্জা শরম চলে গেলে মানুষ আর কোনো কাজ করতে দ্বিধা করে না। আল্লাহর রাস্তে লজ্জা শরম ফিরায় আনেন।